জীবন জীবন তো একটা জানি, কখনো আপ হবে কখনো ডাউন হবে, কখনো মনে হবে না আজকে মরে যাই, আজকে আমার সব শেষ, হঠাৎ করে কালকে সকালে একটা আলো ঢুকবে তোমার জীবনে। আপনারা আমাকে ব্যাকডেটেড বলুন আর খ্যাত বলুন, এটা সত্য যে আমি 90s কিডসদের একজন, আর আমার জীবনের শৈশবটা কেটেছে রবিবারের নন্টে ফন্টে আর সারা সপ্তাহের সঙ্গীত বাংলাকে নিয়ে। সে সময় এত চাকচিক্য ছিল না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ছিল না, নেটফ্লিক্স ছিল না, ছিল দেবের পাগলু উন্মাদনা। তখন ওই স্মার্ট ছেলে মেয়েদের মতো টম ক্রুজ কিংবা ডিক্যাপ্রিওকে চেনা শুরু করিনি, কিন্তু স্কুলের টিফিন টাইমে ডায়ালগ দেওয়া শিখে গেছি চ্যালেঞ্জ নিবি না সালা। প্রেমের কাহিনী দেখে শৈশব মনে প্রেম জেগেছে, স্কুলের প্রথম ভালোবাসাকে উকি দিয়ে দেখেছি আর নিজেকে মনে মনে দেব ভেবেছি। বাড়ি এসে সঙ্গীত বাংলায় শুনেছি সেদিন দেখা হয়েছিল, লেডি কিলার রোমিও এর ভং ধরে বন্ধুদের সামনে ভাব নিয়েছি, জুতা কিনতে গিয়ে বহুবার ভেবেছি খোকাবাবুর মতো লাল জুতাটা কিনলে কেমন হয়। এখনকার ছেলেমেয়েরা এসব ইমোশন বুঝবে না। বিকালের কোচিং ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে ছোটবেলায় নিজেকে বহুবার কল্পনা করেছি লে ছক্কা সিনেমার নায়ক। বন্ধুর সাথে সাইকেল চালাতে চালাতে চিল্লিয়ে দুই পৃথিবী গান গেয়েছি, পড়ার টেবিলে বসে বলেছি মন মানে না। এরপর শৈশব কেটে গেছে, কত সিনেমা এসেছে, কবির, গোলন্দাজ, জুলফিকার, অ্যামাজন অভিযান, বুনো হাঁস, দুর্গ রহস্য, বাঘা যতীন, আরও কত। দেব সিনেমার পর্দা থেকে পার্লামেন্ট পর্যন্ত চলে গেছেন, পর্দার বাইরে মানুষের জন্য কত কাজ করছেন। সময় পেরিয়ে গেছে, কিন্তু জীবনের স্মৃতির পাতায় এখনো জড়িয়ে আছে দেব। আমি বলবো না আমি দেবের ফ্যান, তবে দেব আমাদের গোটা একটা জেনারেশনের ইমোশন, নস্টালজিয়া। একজন ক্ষুদ্র দেব ভক্তের পক্ষ থেকে দেবকে জানাই শুভ জন্মদিন। ধন্যবাদ দেব আমাদের শৈশবকে রাঙানোর জন্য।